সন্দীপ ঘোষের নার্কো টেস্ট কি সিবিআই করাতে পারবে? পলিগ্রাফ টেস্ট কি হবে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনকে আদালতে পেশ করে আজ এমনটাই আবেদন জানাবে সিবিআই, এমনটা সূত্র মারফত খবর। এর আগে নার্কো অ্যানালিসিস এবং পলিগ্রাফ টেস্টে মৌখিক অসম্মতি জানিয়েছিলেন এই দুজনই। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে 5 দিনের জেরায় নতুন কি তথ্য উঠে এলো আদালতে আজ জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজিকর কাণ্ডের আবহে আরো জাঁকজমক করে উৎসব পালনের ডাক দিলেন তৃণমূল বিধায়ক, যারা বলছেন উৎসবে নেই, আমাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা। গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি হবে। মধ্যমগ্রামে পুজো বৈঠকে মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। যারা বলছেন উৎসবে আমরা নেই, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণভাবে আরো ভালো করতে হবে। যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইং এর সভাধিপতি যদি আমার কিছু করার থাকে, পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে। আমরাও বাংলার বুকে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি আরো জাঁকজমক করে উৎসব পালন করার ডাক দিলেন। একেবারে ছিল বৈঠক, আর সেই মধ্যমগ্রামে পুজো কমিটির বৈঠকে মন্তব্য করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি হবে। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বললেন শুনুন। আমরা তো যেটা বলেছিলাম বারবার, সেটা হচ্ছে এটাই যে অভয়ার বিচার চাইছি, আমরা সুবিচার চাইছি। তাহলে এই যে এবং সারা ভারতবর্ষ সহ সারা বাংলার মানুষ যে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই বিচারের, ন্যায় বিচারের প্রসঙ্গে সংগঠিত যে আন্দোলন, শান্তিপূর্ণ যে আন্দোলন, তাহলে সেই জায়গা থেকে সাধারণ মানুষ চেয়েছে যে অবিলম্বে বিচার হোক। এবং এই যে অন্ধকারময় পরিবেশ, সেখানে তো আলো দেখাতে পারে বিচারই, যদি বিচার হয় সেটাই অ্যাকচুয়ালি উৎসব। তাহলে আমরা বিচার চাইছি, উৎসবে আমরা নেই। বিচারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, আর সেই সময় আরো জাঁকজমক করে উৎসব পালনের ডাক দিলেন তৃণমূল বিধায়ক, যেখানে তিনি বলছেন যে যারা উৎসবে নেই তাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা। গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি হবে, জাঁকজমক আরো বাড়বে, এমনটাই বলছেন বিধায়ক অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। যারা বলছেন উৎসবে আমরা নেই, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণভাবে আরো ভালো করতে হবে। যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইং এর সভাধিপতি যদি আমার কিছু করার থাকে, পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে। আমরাও বাংলার বুকে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। সমালোচনায় সরব হচ্ছেন বিরোধীরা, কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো এবার। নাম নারায়ণ হলেই তো আর দেবতা হওয়া যায় না। কেউ উৎসবে নেই বলেছে, তারা কত বেদনার সাথে বলছে, তারা কত যন্ত্রণার সাথে বলছে, সেটা অনুভব করার মতন বাস্তবতা, বুদ্ধি, মানসিকতা সেটা এদের মধ্যে নেই। তাই আরো বেশি করে উৎসব করতে হবে, মানে এবারে মদের বিক্রি আরো বেশি হওয়া চাই। উৎসবটা যে মনের ব্যাপার সেটা সেই বুঝতে পারে যার মন আছে। সবই হবে, কিন্তু মানুষের মনে কি সেই আনন্দটা আছে, উদ্দীপনাটা আছে? পুজো আসার দিন গোনাটা বলতে পারবে? এগুলো কেউ বলতে পারবে না। এইসব লোকের কথা নিয়ে কোনো কথা বলতে যাওয়াটা একটা মূর্খামির পরিচয়। মুখ্যমন্ত্রী বলেছেন আরজিকর কাণ্ডে নাকি 28 জন মারা গেছেন, 27 জন মারা গেছেন, দিল্লিতে চিঠি দিয়েছেন কোর্টে। বন্যায় নাকি 28 জন মারা গেছেন। এটাই তো উৎসবের প্রকৃত আবহ। তৃণমূল ধ্বংসের উৎসবে বাংলাকে সর্বনাশ করছে, ফলে ধ্বংসের উৎসবের মধ্যেই কার্যত বাংলাকে নিয়ে যাওয়ার আবহে তৃণমূলের নেতা নারায়ণ গোস্বামী। গোটা বাংলার মানুষ বুঝছেন যে সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলা। শিক্ষাক্ষেত্র ধ্বংস, স্বাস্থ্যক্ষেত্র ধ্বংস,
নীতি মূল্যবোধকে ভাঙা হচ্ছে প্রতিদিন, যুবক রোজ রাস্তায়। এটাই তো উৎসবের আসল সময়। নারায়ণ গোস্বামী তার যা ফান্ড আছে সেই ফান্ড পুরোপুরি ব্যবহার করবেন উৎসবের জন্য। উনি আহ্বান দিয়েছেন, উনি আরো বড় নেতা হবেন, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন।